আসলে যেহেতু অ্যাকশন একটা মুভি, আর আমার জন্য বেশি সুবিধা হয়েছে আমি ছোটবেলা থেকেই, মানে ছোটবেলা বলতে একদম ছোট না, আমি 13 বছর ধরে ফিজিক্যাল এক্সারসাইজের সাথে জড়িত। তখন আমার জন্য ভালো হয়েছে, যেহেতু পাহাড়ে ছিল, রিস্ক ছিল। আহ, সেক্ষেত্রে খুব বেশি যে আমাকে রিস্ক নিতে হয়েছে তা না, আমার কাছে খুব ইজি মনে হয়েছে। ওর সাথে প্রেম আমার, ওর আমি একটা কম্পিটিশনে ছিলাম, সেটার নাম না বলি। তখন থেকেই খুব ভালো সম্পর্ক। ও হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্টেরই, আমরা একই অঞ্চলের, একই বিভাগের, একই জেলার, খুলনার মানুষ। সো বন্ধু হিসাবে একটা খুবই ভালো একটা প্রেম আছে ওর সাথে আমার। সো আর সিনেমাতে গিয়ে নতুন করে প্রেম করতে হয়নি আমার। পাহাড়ের বিষয়টা ছিল হচ্ছে বান্দরবন সম্পর্কে আপনারা কম বেশি সবাই অবগত আছেন। তো সেখানে আমাদের শীতের সময়, এখন যে শীতটা চলছে, আমরা শুটিং করেছিলাম এমন সময় আমাদের ভোর রাতে উঠতে হতো। ট্রুলি স্পিকিং, ভোর রাতে উঠতে হতো, ফজরের আজানের পরেই আমাদের ডেকে উঠাতো এবং সেখানে আমাদের মেকআপ নিতে হতো এবং সান ওঠার আগেই হচ্ছে আমাদের শুটিং স্টার্ট হতো। তো সেখানে আমরা, যেহেতু শীতের সময় অনেক কষ্ট তো হয়েছে, ওর একটা এক্সপেরিয়েন্স, ওর সাথে একটা কথা বলি। ও যেটা বললো যে আমরা একটা রেস্ট্রিক্টেড এলাকাতে শুটিং করছিলাম, সেখানে ড্রোন উপরে যায় না, ঝর্ণার একটা জায়গা। তো এতটাই হচ্ছে পিচ্ছিল যে আপনি যদি ওইখানে যেতে যান তাহলে হয়তো আপনাকে লাঠি ইউজ করতে হবে, না হলে হচ্ছে আপনাকে কারো হাত ধরে যেতে হবে। আপনি একা একা যদি পথ চলতে যান সেখানে আপনি পিছলে পড়বেন। আর ওইখানে আমার মনে হয় না যে শুটিং হয়, মানে পশু পাখিও যায় না, এরকম একটা অবস্থা। অনেক পশু পাখি হয়তো যায়। তো শুটিং শেষ, গানের শুটিং শেষ, তো একটা সিকোয়েন্সের যে ও আমাকে চাকু মারে এখানে দেখানো হয়েছে। তো সেইখানে ওকে যখন ডিরেক্টর বললো, ওই ঝর্ণার পানি অনেক ঠান্ডা, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো ওইখানে গিয়ে ও রিক্সের একটা জায়গা, সাপ বা অন্যান্য বিষাক্ত জিনিস আছে কিনা, যে ও এটার দিকে তাকায়নি, ওইখানে গিয়ে কাজটা করে ফেলছে। আমি সত্যি অবাক হয়েছি। ওইটা যদি আমাকে বলতো তাহলে হয়তো আমি নাও করতে পারতাম ওই সময়। কিন্তু আমি ওর একটা জিনিস বলি যে ও আমার সিনেমার প্রডিউসার, আমার নায়িকা এই জন্য না, ট্রুলি স্পিকিং ওর সিনেমার প্রতি যে ভালোবাসাটা আছে, ওর সিনেমার প্রতি যে আগ্রহটা আছে, এটা যদি থাকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ইনশাআল্লাহ ভালো কিছু পাবে। মাদক নিয়ে অবশ্যই একটা ভালো মেসেজ আছে, যে সর্বনাশে ইয়াবা, যেটা বাংলাদেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যেটা নিয়ে আমরা সবাই চিন্তিত। এইটার উপরে একটা মেসেজ আছে যে সমাজের প্রভাবশালী যারা, তারা কিভাবে মানুষকে ব্যবহার করে, সাধারণ মানুষকে ব্যবহার করে, নষ্টের দিকে যায়, সেটা নিয়ে একটা ভয়ঙ্কর মেসেজ।